তো বন্ধুরা চলে গেছিলাম বর্ধমানে খাদ্য মেলায়। তো এখানে ট্রেনে চেপে পড়েছি, ট্রেনে আর ঢুকছে, তো ট্রেনে চাপবো, ট্রেনে করে যাব বর্ধমানে। তো চলো বর্ধমান স্টেশনে চলে এসেছি। বর্ধমানে এসে এত ভিড়, এই জন্য দুদিন বাদে বাদেই অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে ওভারব্রিজে। তো যাই হোক, আমরা দেখো কত ভিড়, আমরা ওভারব্রিজে চলে এলাম এসকেলেটারে করে। তো এখানে যাচ্ছি টোটোয় করে। বর্ধমানে নেবে তোমরা যে কোনো টোটো ওলাকে বলবে যে খাদ্য মেলায় যাচ্ছি, যদিও রবিবার লাস্ট, তো আমি ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো এখানে টোটোয় করে চলে যাচ্ছি, মাথাপিছু 20 টাকা করে ভাড়া নিল। তো টোটোয় করে যাওয়ার পর আমরা চলে এসেছি খাদ্য মেলায়। তো এখানে খাদ্য মেলায় আসার পরে আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চলো। আমি তো খাদ্য মেলায় চলে এসেছি, আর এখানে দেখো ফ্ল্যাট বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি তো চলে এসেছি খাদ্য মেলায় খাদ্য খেতে। তা আমি জীবনের ফার্স্ট টাইম এরকম কোনো মেলায় আসলাম, তো বেশ ভালোই লাগলো। তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো আমি মানে জানি না কেন আমি কিভাবে আছি, কি করছি কি না করছি, আমাকে নিয়ে বিশাল কৌতূহল হচ্ছে মানুষের। আমি তো খাটছি বলো, না খেটে তো কিছু করছি না, ভূতের মতো মানে এত খাটছি। এই যে হাওড়ায় যাই, মাথায় করে 25 কিলো 30 কিলো বোঝা টেনে নিয়ে আসি, করি, সেগুলো কেউ চোখে দেখতে পারে না। মানে একটু কেউ যদি ভালো খায়, ভালো থাকে, ভালো পড়ে, তাতেই হচ্ছে একটা মেয়ে যদি এটা করে তাহলে মেয়েটার দোষ, একটা ছেলে করলে কোনো দোষ নেই। ছেলেরাই খালি একা ইনকাম করতে পারে, মেয়েরা পারে না বলো তো? তো তোরা যত আমাকে দেখে জ্বলবি, যাই করবি, আমার তত ভালো হবে। আজকে আমার মেয়েটাকে আমি একা মানুষ করছি সবাই সব জানে কিভাবে করছি আমি, কিন্তু তারপরেও দেখছি কিছু লোকের খুব কৌতূহল বেরিয়ে যাচ্ছে, এত কিছু করছে কি করে। আরে ভাই, তোরা কি আমায় দিয়ে চালাচ্ছিস না তো? তাহলে এত কৌতূহল কিসের তোদের? আজকে যদি আমি খেতে না পাই, তোদের দুয়ারে যাব, তাহলে তোরাও তখন বলবি, বা আমি 5 দিন না খেতে পেয়ে থাকলেও, আমার ঘরে পড়ে থাকলেও কেউ জিজ্ঞাসা করবি না, উকি মারবি না। তাহলে কেন লোকের পেছনে তোরা লাগতে যাস, আমি বুঝে পাই না। তো যাই হোক, এখানে মেয়ে মোমো খেয়ে নিল। মোমো খাওয়ার পরে আমরা চলে এলাম ফিশ ফিঙ্গারের পাশের হচ্ছে একটা মকটেল কাউন্টার করেছে। তো মকটেল কাউন্টার, মেয়েকে বললাম খাবি, মেয়ে বললো না। তো মেয়েকে ফিশ ফিঙ্গার দিয়ে বসিয়ে দিলাম, আর আমুদি মাছ নিয়ে বসে পড়লাম আমরা মা বেটি খেতে। এই দেখো এখানে আমুদি মাছ আর ফিশ ফিঙ্গার আমি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো দামটা অতিরিক্তই ছিল, কিন্তু তাও মেয়ে বললো মা যাবো, চলো দেখি কীরকম, কোনো দিন দেখিনি, আর এই ধরনের মেলা তো আমাদের এখানে বসেই না, যার জন্য আরও মেয়েকে নিয়ে গেলাম। তো চলো, নিয়ে যাওয়ার পরে এখানে নিয়ে বসে পড়েছি। মেয়ে বলছে মা আমুদি মাছটার থেকে না ফিশ ফিঙ্গারটা খেতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, মেয়েও খেলো, আমিও খেলাম, দুজনে মিলে খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম আমরা হচ্ছে। মেয়ে বললো, জিজ্ঞেস করলাম কী খাবি, ও বললো কি যে একটা চিকেন রোস্ট খাবো। তো মেয়েকে একটা চিকেন তন্দুরি খাবো, চিকেন তন্দুরিও একটা দিয়ে দিলাম। দেখো মেয়েকে দেখে বুঝতে পারছে যে কতটা ভালো লেগেছে, কতটা ভালো মানে এনজয় করছে। আর এখানে ছোটোখাটো একটু ফাংশান হচ্ছিলো। এখানে কি একটা নতুন বই বেরিয়েছে, যেখানে রূপকিনী চিরঞ্জিত সব আসবে, তার জন্য প্রোগ্রাম হচ্ছে। তো তারপরে চলে এলাম চিকেন রোস্টের দোকানে। এখানে একটা নিয়ে নিয়েছিলাম পনির পসিন্দা আর চিকেন তন্দুরি। তো মেয়েকে ওইখানে খেতে দিলাম, আর এখানে মেয়ে খাচ্ছে, আর দেখো চিকেন তন্দুরি আর রোস্ট নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু মেলাটা ঘুরেছি, ঘোরার পরে আবার হচ্ছে মেয়ে বললো যে একটু কানের কিনবো, তো কানের কিনতে গেলাম। তো আমরা খুব শর্ট টাইমের মধ্যেই গেছিলাম, যাওয়ার পরে ওখানে বেশ ভালোই লাগলো। তো জীবনের ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর জায়গায় গেলাম, সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আমাদের পান্ডুয়াতেও যদিও বসে এরকম মেলা, তো কোনো দিন আমার পান্ডুয়ার মেলায় যতই বসুক, হয়তো 3 বছর 4 বছর পর একবার যাই আমি দেখতে। তো তারপরে এখানে চলে এলাম, একটু ঘুরে ঘাড়ে দেখলাম, দেখার পরে মেয়ে তো আইসক্রিম পাগল, আইসক্রিম নেবে। তার আগে একটু কানের দোকানে দাঁড়িয়ে বলছে মা একটু দেখতে দাও না। বললাম তাহলে দেখ, তোর কি কিছু পছন্দ হচ্ছে? বললো না। তো তারপরেও যেই আইসক্রিম দেখেছে আইসক্রিম খাবো, তাহলে চলো আইসক্রিম খাবে। তো আইসক্রিম খাওয়ার পরে চলে গেছিলাম কেকের দোকানে আমরা। আর এখানে জিজ্ঞেস করছে কাকিমা আইসক্রিমটা কত দাম, দেখো কি খুশি। তো যাই হোক, আইসক্রিমটা নেওয়ার পরে চলে এসেছিলাম আমরা একটা সন্দেশের দোকানে। আর এখানে দেখো সন্দেশটা কত সুন্দর, খেতেও টেস্ট করেছিলাম খালি 2 পিস নিয়ে, তাই হেভি টেস্ট লেগেছে খেতে। আর এখানকার খাবারগুলো, প্রতিটা খাবারই একদম মানে টাটকার, খুব সুন্দর টেস্ট, দাম একটু বেশি কিন্তু খুব ভালো খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম কেকের দোকানে। আর ওই ম্যাডামটা হচ্ছে কেক নিজের হাতে বানায়, ঠিক আছে।
তো ওই দেখো কেকের দোকানে চলে এসেছি। আর এই রেড ভেলভেট কেকটা মেয়ে বললো আমি খাবো, আর একটা আনারসের কেক নিয়েছিল, পাইনঅ্যাপেল, যাই হোক। তো নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে কেকটা নিয়ে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।